শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল এই যে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো কাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাতভর হয়েছে টুকটাক করে। তো এরকম কন্ডিশন আমাদের এই ছাদের, আমাদের উঠোন বলতে পারো একটা। তো এইখানটায় এই যে সব জামাকাপড় কালকে মেলে দিয়েছিল, ওখান দিয়ে বৃষ্টি হওয়ার পর এখানে এনে সব মেলে দিয়েছে। এই যে সব উপর দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো রাতভর যেহেতু বৃষ্টি হয়েছে, হাওয়াটাও হয়েছে, নিচেও কিছু পড়ে গেছে, কিষাণুর ছোট্ট ছোট্ট জামাগুলো, ওগুলো সব পড়ে গেছে। ক্লিপ দেওয়া হয়েছে, তবে সবগুলোতে তো দেওয়া হয়নি। তো কিছু কিছু সব যেগুলো দেওয়া ছিল না সেগুলো টুকটাক করে পড়েছে। তো যাই হোক, আজকেও মেঘলা মেঘলা লাগছে, হয়তো আজকেও বৃষ্টি হবে। তো পুজোর মধ্যেই বৃষ্টি হবে, আর এখন আর দুঃখ করে কী লাভ। পুজোতেও আমাদের ছাড় নেই। তো পুজোও আমাদের এবার জলের মধ্যে ভিজে ভিজে আর কি ঠাকুর দেখতে হবে। তো বোঝো, বাঙালির এত বড় একটা পুজো, এত আশা করে থাকি আমরা, এত আনন্দ করব, ফুর্তি করব, ঘুরবো ফিরবো, খাবো দাবো, এত আশায় জল পড়ে গেল। জল শুধু আমাদের আশায় না, আমাদের গায়েও পড়বে। তো যাই হোক, বর্ষাটা এবার খুব বাজেভাবে হচ্ছে। আমাদের পুজোটাও ঠিক করে দেখতে দেবে না মনে হচ্ছে। আর কি করা যাবে, যেটা হবে তো হবে, তার উপরে তো আর কারোর হাত নেই না। আমার মনে হয় জামা কাপড় না কেনাই ভালো ছিল, টাকা পয়সা কটা হাতে থাকলে ভালো হতো। জামা কাপড় না কিনে পয়সা কটা থাকলে কাজে লাগতো, ঘরে বসে বসে ভালো মন্দ আনতাম আর খেতাম। জামা কাপড় পরে তো আর যেতে পারবো না পুজো দেখতে বর্ষার মধ্যে, তো সেই কারণে। তো যাই হোক, কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ওই যে সামনের জমিটাতে জল জমে গেছে আমাদের। এই যে বাড়ির সামনে আমাদের ছোট নদী, আঁকা বাঁকা চলে না, সোজাই চলে। তো এরকম জল জমে গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে। কিষাণুর পরীক্ষা কালকে একটা হয়েছে, আবার একদিন ছুটি, একদিন না 2 দিন ছুটি, 2 দিন। কালকেও ছুটি নাকি? কালকে একদিন পর পর মনে হয় পরীক্ষা। তো যাই হোক, কি আর করা যাবে। এই দেখো বৃষ্টি কালকে যা হয়েছে, এই দেখো কি পরিমাণ হয়েছে, বুঝতেই পারছো। তার মানে এই যে বেশি জোর বৃষ্টি হলে, হাওয়াটা হলে, এই যে আমাদের এই ছাদটা ভিজে যায়। এইটাকে সরিয়ে রাখার দরকার, বুঝলা? হ্যাঁ, চৌকিটা ভিজে ভিজে কিন্তু সর্বনাশ হবে চৌকিটা। আজকে একেবারে অন্ধকার হয়ে আসছে চারিদিকটা, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যে না, এখন দুপুর। এখন 2:02 বাজে। তো যাই হোক, স্নান করে আসলাম, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, তো বজরংবলীর পুজো আজকে। তো পুজোটা দিতে যাবো, এখন স্নান করে এসেছি। আর হ্যাঁ, আগামী দিন হচ্ছে কি বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে অ্যাডভান্স। তো মা এখানে সব কিছু গুছিয়ে রেখে গেছে আমার পুজোর অপেক্ষায়। মানে মায়ের তো সকাল সকাল পুজো হয়ে যায়, তো মা স্নান করে সব, আজকে তো আর পুজো, মঙ্গলবার পুজো দেবে না, তো সেই জন্য মা, আমি দেই যেহেতু, তো সব কিছু সুন্দর করে গুছিয়ে মা রেখে গেছে। এবার আমি পুজোটা তাহলে সেরে নিই। তো পুজো দিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া হবে। তো বাবু মানে, ওমা কই দাও তো খাওয়া দাওয়া আজকে হচ্ছে নিরামিষ। তো মটরের ডাল আর কাঁকরোল ভাজা, লেবু, আর একটা সবজি না কি ছিল না, আলু পটলের একটা সবজি। ওলে বাবালে, কে দিল? তুমি খাও। মিষ্টি খেয়েছো? মিষ্টি খেয়েছো? রসগোল্লা রয়েছে তো, তোমার জন্য এনেছিলাম কালকে, আরো রয়েছে তো।
তো কিষানুর কি সোমবারে পরীক্ষা ছিল না? সোমবারে বাংলা পরীক্ষা ছিল, আর আজকাল 2 দিন বাদে আবার পরশু দিন আবার ইংরেজি পরীক্ষা। 15 তারিখ, 18 তারিখ, 19, 20 তারিখ পরীক্ষা হচ্ছে মোটামুটি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, সব লিখেছে তো? বলো, ভালো করে বলো, কেমন হয়েছে পরীক্ষা? কি হয়েছে পরীক্ষা? বলো বলো, মনে জোর পাস হবে তো? পাস হবে, ভালো করে বলো। আরে ওই গ্লাভসটা কোথার থেকে বের করেছে, ওই নিয়ে সারাক্ষণ ওই নিয়ে চলছে কালকের থেকে। ওটা পরে লেখা যায় না বাবা, রেখে দাও ওটা দিয়ে লেখা যায় না। পরে 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 আবার পরে পড়বা এটা। তোমার জন্য কিনবো এরকম, তোমার হাতের মাপে। তো এটা বড় হয়ে যায় তো, তোমার হাতে হয় নাকি? তোমার হাতের মাপে কিনি। লেখো লেখো, সবাই তোমার হাতের লেখার নাম করে জানো, খুব সুন্দর হাতের লেখা। আমি বলে নেবই না, আমি নেবো না বাবা বলে। অবস্থা দেখছো? সেদিনকে মিষ্টি এনেছিলাম, মিষ্টি এখনো রয়েছে, কালকে রান্না নাকি রসগোল্লা খেয়েছিলে? কটা রসগোল্লা, কটা খেয়েছিস? 3টে তো এখনো রয়েছে। রাত্রিবেলাতে একটা চিপড়িয়ে তোমার দিয়ে দিল আবার। 6টা, দুপুরবেলা 2টো খেয়েছে। নুটি, এখন নুটি হবে, নুটি। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোতে আবার আমাদের নিয়ম আছে খাসির মাংস খেতে। না, বিশ্বকর্মা পুজোতে সব বাড়িতে খাসির মাংস এগুলো হয়, তবে আমরা বিশেষ করে খাই না বেশিরভাগ। তার কারণ একে তো খাসির মাংসের দোকানে বিশাল ভিড় হয়, লাইন পড়ে। তো এই খাসির মাংসের জন্য ওই ঘন্টার পর ঘন্টা লাইনে আমার পোষায় না, তো ওই মাছ টাছ আনা হয়। হ্যাঁ, তবে আবার 2 নম্বরই খাসি চালিয়ে দেবে, মানে ছাগল টাগল যা পারবে সব কেটে দেবে। তো খাসির মাংস এমনি তো খুব একটা খাওয়া হয় না, ওই এটা বিশেষ দিন দেখে এটা মাঝে মধ্যে আনা হয়। তবু এরকম ভিড় ভাট্টা, ভাবো 850 টাকা করে খাসি মাংস। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতেই দাম বাড়ে খাসি মাংস। দেখো আবার আবার 800 টাকার থেকে 850 হয়ে যায় নাকি? 850 নাকি? অনেকদিন পর পর খাই তো, দামও ভুলে যাই। তো যাই হোক, যাই দাম হোক, খাসির মাংস কালকে আমরা খাবো না। ওই বাবুকে বললাম বাতকুলা যেতে, একটু ভালো মাছটা জানবে, ওই দিয়ে হবে। আর পোলট্রির মাংস অত খেতে ইচ্ছে করে না। আর দেশি মাংস পাওয়া যায়, দেশি মুরগির মাংস, সেটা আবার খাসির মাংসর থেকে দাম বেশি পড়ে যায়। তো সেই কারণে দরকার নেই, হয় খাসির মাংস খাবো, আর নাহলে ওই মাছই খাবো। আর পোলট্রির মাংস মাঝে মধ্যে একটু একটু খাওয়া হয়। ইলিশ মাছ আনবো, আর নাইলে
তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি যার যার বাবার কাছে। ঘরে। বাবা, তো শুয়ে পড়ে যাও। না, ঠাম্মি আছে ছুলে ভয় লাগে, বাবা আছে ছুলে ভয় লাগে না। আমি কি বাঘ ভাল্লুক নাকি? আমাকে তো ভয় লাগে। ঠাম্মির কাছে শুয়ে পড়ো। এতদিন ঠাম্মির কাছে শুয়েছো, এখন ঠাম্মির কাছে ভালো লাগছে না? না, ঠাম্মি কত ভয় লাগে, তাই জন্য তোমার কাছে। ওলে বাবা। ছোটবেলায় আমি তোমার কাছেই শুয়েছি। ছোটবেলা আমার কাছে শুয়েছে। হ্যাঁ, তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, কালকে গাড়ি টাড়িগুলো ধোয়াধুয়ি করতে হবে। জল না, আমি আনছি। নিয়ে আসো, যাও। কই এনে যাও, রাখো। শুয়ে পড়ো, পটাপট শুয়ে পড়ো, একদম দেরি করবে না কিন্তু। বাবা, কি বাথরুম যাবা? টয়লেট যাও, টয়লেট। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। নাও, এই জলে কি দিল? লাইটটা বন্ধ করে শুয়ে পড়ো। ওই লাইট। প্রথমটা, হ্যাঁ, প্রথম সুইচটা। হ্যাঁ, ওই কথা ওই পাশে। হ্যাঁ।